আসবো। হযরত মাওলানা আল আমিন হোসাইন আরিফি, আপনি যদি বলেন পিতামাতার প্রতি সন্তানের কেমন আচরণ হবে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। পিতামাতার প্রতি সন্তান কেমন আচরণ করবে? আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল মাজিদ সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের দিকে আমরা লক্ষ্য করি, আল্লাহ সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ আয়াতের মধ্যে সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। তার মানে ইবাদত চলবে একমাত্র আল্লাহ। জি, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। তার মানে সৎ ব্যবহার করাটাও আল্লাহর একটা ইবাদত। আল্লাহর একটা ইবাদত। কেমন সৎ ব্যবহার করতে হবে? তোমাদের মা অথবা বাবা একজন অথবা উভয়জন যদি বয়সের বারে বার্ধক্য হয়ে যাও, তা বৃদ্ধ হয়ে যায়, তোমরা তাদের সামনে এমন সম্মান সূচক আচরণ করো, উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সামনে কখনো উফ শব্দটা এমনভাবে ধমক দিয়ে কথা বলো না যেন তোমাদের কথায় তাদের অন্তরের মধ্যে উফ বা আহ শব্দটা আসে। শায়েখ, যেখানে উফ শব্দটা বের হয় ধমক দিয়ে কথা বললে, জি জি, সেখানে যদি কেউ বাবার গায়ে কিংবা মায়ের গায়ে হাত উত্তোলন করে, জি জি, মার দেয়, এরকম কোনো আচরণ করে থাকে, তাহলে তো সেটা আরো জঘন্য। এটা তো সুস্পষ্ট। আল্লাহ রাসূলের হাদিস থেকে দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তারাই তোমার জন্য জাহান্নাম। তার মানে মা বাবা খুশি তো আল্লাহর জান্নাত আমাদের জন্য রয়েছে। জি জি জি, আর মা বাবা নারাজ, আল্লাহর তৈরি জাহান্নাম সন্তানের জন্য ওয়াজিব। তো আমরা বলতেছিলাম, উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে তোমরা সম্মান সূচক নম্রতার সাথে কথা বলো, চোখ রাঙায় কথা বলো না, চোখ নিচের দিকে রেখে। কেনই বা আমরা বলবো না? আমরা জানি যে মাতৃভাষা তার মানে মায়ের ভাষা, মায়ের ভাষা। মা, যেই মা আমাকে কথা বলা শিক্ষা দিয়েছেন, সেই মায়ের সামনে আসলে উঁচু বাক্যে কথা বলা যায় না। যায় না। জি, চমৎকার বলছিলেন হযরত মাওলানা